অনেক দিন আলু ঘাটে দিয়ে ডিম রান্না খাওয়া হয় না। আর এদিকে রান্না করবে, এদিকে ঘরে ডিমও ছিল না। পরে ভাইকে বললাম বাজার থেকে ডিম নিয়ে এসে দিতে। তাই আর কি ভাই বাজার থেকে ডিম নিয়ে এসে দিল। পরে আমি আর কি ডিমটা ভালোভাবে ভীম লিকুইডের সাহায্যে ধুয়ে নিচ্ছি। আর আমি যখনই বাজার থেকে ডিম নিয়ে আসি এভাবে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দেই। আবার অনেকে দেখি ওভাবেই রেখে দেয়, যেটা আমার কাছে মোটেও পছন্দ না। আর আজকে যেহেতু আলু ঘাটি রান্না করব, এই জন্য আমাকে ডিমটাই বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আলু ঘাটি দিয়ে ডিম রান্না করব। অনেকে দেখি আলু দিয়ে মাছ রান্না করে, কিন্তু যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না। আমার কাছে ডিম দিয়ে আর না হলে মাংস দিয়ে ভালো লাগে। পরে আর কি যেহেতু মাংস দিয়ে রান্না করব না, ডিম দিয়ে রান্না করব, এই জন্য আর কি ডিমটাই ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এদিকে পরিষ্কার করে ডিমের খাঁচিতে ভরে ফ্রিজে রেখে দেব। আর কিছু লোককে দেখি বাজার থেকে ডিম নিয়ে এসে ওভাবে ফ্রিজে পলিব্যাগ সহ রেখে দেয়। আর বলতে গেলে বলে যে না, এভাবেই তারা নাকি রাখতে বেশি পছন্দ করে, যখন লাগবে তখন ধুয়ে নিবে। কিন্তু আসলে কি ওটা স্বাস্থ্যকর হয়? হয় না। তাই বলছে আপনাদেরকে সতর্ক হন। আর এভাবে এখন যেহেতু ইউটিউব ফেসবুকের যুগ, মানুষ সবকিছু ইউটিউব ফেসবুক দেখলে অনেক কিছু শিখতে পারে। আর তাদের উদ্দেশ্যেই বলি, পারলে এভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবেন। আর দয়া করে ভাতের মধ্যে দিয়েও সেদ্ধ করবেন না। তারা দেখে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করে। আর বলতে গেলেও তো অনেক কিছু শুনতে হয়। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমার এটা মোটেও পছন্দ না, আর আমি এটা কখনো করিও না। তারপরে যাই হোক, যেহেতু আমি আলু ঘাটি দিয়ে ডিম রান্না করব, এই জন্য আমি প্রথমে 2টা ডিম ভেজে নিয়েছি। আর এর আগে 2টা ডিম আমি আলুর সঙ্গে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর ডিম ভাজা করতে গিয়ে দেখুন কি অবস্থা হচ্ছে, মানে কাটতেই চাচ্ছে না। যাই হোক, পরে আর কি পিস পিস করে কেটে, কারণ আজকে আমি 2 রকমের ডিম দিয়েই আর কি আলু ঘাটি করব। একটু ভাজা ডিম দেব এবং সেদ্ধ ডিমও দেব, কারণ যার যেটা পছন্দ সে সেটা দিয়ে যাতে খেতে পারে। আর পরে আমি আগে থেকে রেডি করে রাখছিলাম মশলা, সেটা আর কি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে দিলাম। আসলে রান্নাটাও তো দেখানো কোনো বিষয় না, তারপরে যেহেতু ভিডিও সূত্রে আমাদের রান্না করাটাই আমি দেখাই, তাই আর কি দেখিয়ে দিচ্ছি। পরে মশলাটা কষিয়ানো হয়ে গেলে এতে আগে থেকে আলু মেশ করে রাখা সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে, রান্নার তরকারিটা খেতেও কিন্তু ততটাই ভালো হবে। কষানোটা হয়ে গেলে পরে আমি এতে পরিমাণ মতো ঝোল দিব। আর ঝোলটা একটু পরিমাণ বেশি দিব, কারণ যেহেতু এটা আলু পরে শুকিয়ে যায়। পরে আগে থেকে ভেজে রাখা ডিমটাও দিয়ে দেবো। আর ডিমটা দেওয়ার পরে এটা উতলে গেলে, মানে ঝোলের পানি যখন বলক উঠে যাবে, তারপরে আমি গরম মশলার গুঁড়া দেবো। আর আমি এই গরম মশলার গুঁড়া আমি সবসময় ঘরেই করে রাখি। আর এইটা মাংস বা ডিমের তরকারি লাস্টে দিলে তরকারির কালারটাও যেমন হয়, খেতেও তেমন মজা হয় তরকারিটা। আর এই তরকারি রান্না করছে। আর এদিকে আপনার সাথে একটা কথাও শেয়ার করি, আমাদের এদিকে আজ 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে নিম্নচাপ শুরু হয়েছে। আর আমি যেহেতু দিনের বেলা ভয়েসটা দিয়েছি, নয়েজটাও আসতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যেহেতু আমার বাচ্চা ঘুমায় তখনই আমি আর কি ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।